আসসালামু আলাইকুম। আদাব। আজ দুদক নিয়ে কিছু কথা বলার জন্য আসলাম। যে রাষ্ট্রীয় একমাত্র সংবিধিবদ্ধ সাংবিধানিক প্রতিষ্ঠান অ্যান্টি করাপশন কমিশনে সরকার নিয়োগ দিচ্ছে না। দুদক নিয়োগ আইনে আছে কমিশন পদত্যাগের বা মেয়াদ পূর্ণ করার পরেই নতুন কমিশনকে 1 মাসের ভিতরে নিয়োগ দিতে হবে নিয়োগ কমিটি গঠন করে। এটা আইনি বাধ্যবাধকতা আছে। এরপরও সরকার নিয়োগ দিচ্ছে না। আমরা যতটুকু জানতে পেরেছি যে আমলাতন্ত্র, ব্যুরোক্রেসি দুদকের নিয়োগে বাধা দিচ্ছে। কারণ দুদকের নিয়োগ হয়ে গেলে, দুদকের চেয়ারম্যান কমিশনারদের নিয়োগ হয়ে গেলে দুদক স্বাধীনভাবে দুর্নীতিবাজ, আনপ্যাট্রিয়টিক লুঠার, ব্যুরোক্রেসির বিরুদ্ধে, আমলাতন্ত্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে এবং বড় বড় অফিসারদের, সচিবদের, এনবিআরের বড় বড় অফিসারদের, স্বাস্থ্য মন্ত্রণালয়ের যত বড় বড় মন্ত্রণালয়, দপ্তর আছে, এইসব বড় বড় অফিসারদের বিরুদ্ধে স্বাধীনভাবে মামলা করতে পারবে, স্বাধীনভাবে দুর্নীতির তদন্ত করতে পারবে। এটাই প্রকৃত সমস্যা। আনলে একটা স্বাধীন সংস্থা 3 মাস হয়ে যায়, সরকার কেন নিয়োগ দিচ্ছে না? দুদকের চেয়ারম্যান কমিশনার নিয়োগে যারা বাধা দিচ্ছে, এরা অপরাধ করতেছে। এই অপরাধীদের বিচার হওয়া উচিত। একটা সংবিধিবদ্ধ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে বৎসরে 100 থেকে 150 কোটি টাকা খরচ হচ্ছে। এই যে দুদকে কমিশনার নিয়োগ হচ্ছে না, কমিশনার এবং চেয়ারম্যানবিহীন দুদকে কোনো মামলার তদন্ত হচ্ছে না, ফাঁদ অভিযান পরিচালনা হচ্ছে না। যেসব মামলা থেকে দুর্নীতিবাজরা ছাড়া পেয়ে যাচ্ছে, সেসব মামলার আপিল হচ্ছে না উচ্চ আদালতে। কারণ কমিশনের অনুমোদন ছাড়া আপনি উচ্চ আদালতে কোনো মামলার বিরুদ্ধে আপিলও করতে পারবেন না। এই যে একটা সিস্টেম, এই যে একটা বেজাল সৃষ্টি হয়েছে দুদকের, এটা কে দূর করবে? প্রাইম মিনিস্টার তারেক রহমানকে বলতেছি, আপনি অবিলম্বে দুদকে চেয়ারম্যান এবং কমিশনার নিয়োগ দিয়ে জনগণের ট্যাক্সের পয়সাকে অপচয়ের হাত থেকে রক্ষা করুন। এই চেয়ারম্যান কমিশনার ছাড়া দুদকে প্রতিদিন অফিসাররা যাচ্ছে, অফিসে বসে বসে তারা অলস সময় কাটাচ্ছে বা পুরাতন মামলা নিয়ে একটু ঘাটাঘাটি করতেছে। কিন্তু দুদকের মেইন কাজ হলো মাঠ পর্যায়ে দুর্নীতি তদন্ত করা, ফাঁদ পাতা অভিযান পরিচালনা করা, দুর্নীতিবাজদের বিচারের মুখোমুখি করা, মামলার তদন্ত করে চার্জশিট আদালতে জমা দেওয়া। এসব হচ্ছে দুদকের প্রধান কাজ। এই কমিশন ছাড়া দুদকের কর্মচারীরা বসে বসে বেতন নিচ্ছে, ট্যাক্সপেয়ারদের ট্যাক্সের ক্ষতি হচ্ছে। এই জবাব কে দিবে? এই জবাব জাতি জানতে চায়, এর উত্তর জাতি জানতে চায় সরকারের কাছে। যে ট্যাক্সপেয়ারের পয়সায় দুদকের মহার্চব পরিচালক অফিসাররা বেতন নিচ্ছেন, গাড়ি ব্যবহার করতেছেন, কিন্তু দুদক কোনো কাজ করতে পারতেছে না। তাহলে এই দুদক রেখে আর লাভ কি? দুদক যদি মামলার অনুমোদন না দিতে পারে, তদন্ত না করতে পারে কমিশন ছাড়া, তো এইভাবে কর্মচারীদের দিয়ে এই দুদক রাখার দরকার কি? আমরা সরকারকে বলতেছি, অবিলম্বে দুদকে চেয়ারম্যান কমিশনার নিয়োগ দিন এবং ট্যাক্সপেয়ারদের পয়সা অপচয়ের হাত থেকে রক্ষা করুন। দুদককে জনগণের কাজে লাগান। বাংলাদেশ সংবিধানের নির্দেশনা দিচ্ছে সরকারকে, অবিলম্বে দুদককে চেয়ারম্যান কমিশনার নিয়োগ দিয়ে দুদককে সংবিধানের নির্দেশনা পালন করে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার জন্য সহায়তা করুন। এইভাবে একটা রাষ্ট্র প্রতিষ্ঠান মরে যেতে পারে না, এইভাবে দুদক মরে যেতে পারে না। সুবিরিয়ান জনগণ আওয়াজ তুলতেছে দুদকের চেয়ারম্যান কমিশনার নিয়োগের জন্য। আর এই যে নিয়োগ আইন অনুযায়ী সরকার দুদক কমিশনার এবং চেয়ারম্যান নিয়োগ দিচ্ছে না, এই যে বাংলাদেশে এত বড় বড় হাইকোর্ট, সুপ্রিম কোর্টের আইনজীবীরা, এরা কি একটা রিট করতে পারেন না উচ্চ আদালতে? যদি উচ্চ আদালতের আইনজীবীরা একটা রিট করতে পারতেন যে সরকার কেন দুদকে নিয়োগ দিচ্ছে না, এটা কি আইন বিরুদ্ধে নয়, এটা কি সংবিধান বিরুদ্ধ নয়, তাহলে একটা প্রসেসিং শুরু হয়ে যেত, সরকার চাপে পড়ে দুদকে চেয়ারম্যান কমিশনার নিয়োগ দিয়ে দিত। এই যে জেলায় জেলায় দুদকের অফিসগুলা অলস অবস্থা পড়ে আছে, আর দুর্নীতিবাজ অফিসারেরা ডাকডোল বাজাচ্ছে, ইচ্ছে মতো পয়সা খাচ্ছে সরকারি অফিসগুলাতে।
ঘুষ বাণিজ্য করতেছে, তদবির বাণিজ্য করতেছে, হ্যাঁ, স্বজনপ্রীতি করতেছে, এইসব দেখার তো এখন আর কেউই নেই। বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হলে দুদককে সক্রিয় করতে হবে এবং সংবিধানের নির্দেশনা মেনে এবং নিয়োগ আইন মেনে সরকারকে অবশ্যই দুদককে চেয়ারম্যান কমিশনার নিয়োগ দিতে বাধ্য করতে হবে, হ্যাঁ, এই আইনজীবীদের এবং সুশীল সমাজ এবং আইনজীবীদের সরকারের উপর চাপ প্রয়োগ করা উচিত। এই বিষয়ে উচ্চ আদালতে যাওয়া উচিত যে কেন সরকার এই দুদকের চেয়ারম্যান কমিশনার নিয়োগে লেট ডাউন করছে। এটা কি অসাংবিধানিক নয়? এটা কি বেআইনি নয়? থ্যাংক ইউ।